আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে রমাদানুল মুবারক মাস, সিয়াম সাধনার মাসে আল্লাহ তাআলার বিধান রমাদানুল মুবারক মাসে রোজাগুলো রেখে শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদ উল ফিতর উদযাপনের উপলক্ষে আজকে আমরা মাঠে উপস্থিত হয়েছি। সেজন্যই সকলেই জোরে সুরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি সূরা তাওবার 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুহসিন বান্দা আছেন, যারা নেক আমল করেন, তাদের নেক আমলগুলোকে নিষ্ফল করেন না। তাহলে এই যে আমরা দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, আল্লাহ তাআলা দরবারে ইবাদত বন্দেগী করেছি, অন্যান্য মাসের থেকে এই মাসে আমরা বেশি ইবাদত করেছি। প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যেরকম ফরজ, প্রত্যেকটা রোজাও সেরকম ফরজ। 30টা দিন আমরা 30টা রোজা রেখেছি। এই রোজাগুলো আমরা কিভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল এবং মঞ্জুর করাবো, কিভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের এই রোজাগুলো কবুল হবে, সেই আশা নিয়ে উদ্দেশ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে করে আমরা আজকের এই দিনে আল্লাহর দরবারে আমরা এই আমাদের রোজাগুলোকে মঞ্জুর করাবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। সেই জন্যই এই রমজানুল মুবারক মাসের আজকের ঈদের দিনে আমাদের কয়েকটা করণীয়, কয়েকটা বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আজকের এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। বলেন, আজকের দিনে আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কেন শুকরিয়া আদায় করব? কারণ এই রমজানুল মুবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন, যেখানে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক মাসে কুরআনুল কারীম নাযিল করেছেন। সেটা কেমন কোরআন? কোরআন হচ্ছে মানুষ সভ্যতার জীবন বিধান, যে বিধান অনুযায়ী মানুষ যদি তাদের জীবন পরিচালনা করে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যদি কোরআনকে আপনি আপনার বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন গোটা পৃথিবীতে এই কোরআনের মাধ্যমে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো কায়েম হবে এবং সুন্দর এবং শান্তিময় একটি পৃথিবী উপহার দেবে। এমন কোরআন আল্লাহ তাআলা এই পবিত্র মাসে নাযিল করেছেন। সেই জন্য করে এই মাসের পাওয়ার উপলক্ষে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়। এজন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। অনেকেই বলে কোরআনের মধ্যে নাকি আইন নাই, কোরআনের মধ্যে সুশাসন নাই। না, ইসলামিক ল অ্যান্ড রিসার্চ এবং ইসলামিক জাস্টিস সব কিছু আছে কোরআনের মধ্যে। গোটা পৃথিবীর মানব জাতির সমস্ত সমস্যার সমাধান একমাত্র আছে কোরআনে। কোথায়? বলেন, একমাত্র কোথায় আছে? কোরআনে। তাহলে গোটা পৃথিবীর আজকে আমরা যেই পরিস্থিতিতে আছি, আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের বুলি এবং কার্ল মার্কসের সমাজবাদের এবং পুঁজিবাদের যে তন্ত্রমন্ত্র দিয়ে আজকে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, এই পরিচালনার কারণেই আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণেই আজকে গোটা পৃথিবীতে অশান্তি বিস্তার করছে। ঠিক না? আপনারা দেখতেছেন গোটা পৃথিবীতে আজকে অশান্তি এবং বিভিন্ন প্রকার ধাওয়ালন সৃষ্টি হচ্ছে। কেন? কোরআনের সুশাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে অরাজকতা এবং বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আজকে যদি আরব বিশ্বের দিকে তাকান, আরব বিশ্বের মুসলমানেরা আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মানুষের ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের মন্ত্রতন্ত্র দিয়ে সুশাসন করে আজকে গোটা মুসলিম বিশ্বকে তারা কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। আজকের এই দিনে, ঈদ উল ফিতরের দিনে মুসলমান এবং ঈমানওয়ালাকে প্রতিজ্ঞা করতে হবে, আজকের এই দিন হচ্ছে একাত্মবাদ এবং তাওহীদের ঘোষণা করার দিন। বলেন, আজকের এই দিন কিসের দিন? একাত্মবাদ এবং তাওহীদকে ঘোষণা করার দিন। আজকের এই দিনে ঘোষণা করতে হবে যে হে বিশ্বের সমস্ত মুমিনেরা, জেনে রাখো ঈদ উল ফিতরের দিন হচ্ছে তাওহীদকে ঘোষণা করার দিন।
ঈদুল ফিতরের দিন হচ্ছে আল্লাহ তাআলা একত্ববাদকে ঘোষণা করার দিন। ঈদুল ফিতরের দিন হচ্ছে কোরআনের সুশাসন কায়েম করার সেই ঐতিহাসিক দিন। আজকে তোমরা শুনে রাখো, আমরা একত্ববাদ হয়ে একত্রিত হয়ে আজকে ঘোষণা করলাম, আজকে হে বিশ্বের মূল্যরা সামনে রাখো, এই পৃথিবী হচ্ছে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে পৃথিবী আল্লাহ, সুতরাং হুকুম চলবে কার? আল্লাহ। আজকের এই দিনে ঈদুল ফিতরের দিনে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যাতে করে আমরা এই আগামী নেক্সট কিভাবে আমরা একত্রিত হয়ে একটি সভ্য সমাজ, একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআন এবং হাদিসকে আমরা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করবো। সকলে বলে আমিন। আমিন। আজকের এই দিনে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। এই যে আজকে এত কষ্ট করে আমরা ইবাদত করলাম, হ্যাঁ, এত কষ্ট করে এমন লাইল করলাম, রাতের ইবাদত করলাম, যদি আমি আল্লাহর কাছে কবুল করাইতে না পারি তাহলে আমার এই ইবাদতের মূল্য আছে? না। বলেন, যদি আল্লাহ তাআলা আমার ইবাদতকে কবুল না করে তাহলে এই ইবাদতের কোনো মূল্য আছে? নাই। তাহলে আমাদেরকে আজকের এই দিনে বেশি বেশি কাজ করতে হবে কি? আল্লাহর কাছে দোয়া করা। শুধুমাত্র লেবাসে জাদিদ, সুন্দর পোশাক, নতুন পোশাক পরে আল্লাহ তাআলার কাছে আজকে এই মাঠে আসলাম, সেটার আল্লাহ তাআলা চায় না। কারণ অনেক মানুষ আছে যারা আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে এবং আল্লাহর কাছে যথা পাওয়ার লক্ষ্যে আল্লাহকে ভয় করে ইবাদত করেছে সারা বছর, সারা মাস। তাহলে সেই ব্যক্তি পুরাতন কাপড় পরে আসছে, তাহলে পুরাতন কাপড় পরে আসার কারণে আল্লাহ কি তার ইবাদতকে কবুল করবে না? অবশ্যই করবে। তাহলে পুরাতন আর নতুন কাপড় এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমার ইবাদতকে কিভাবে আল্লাহর কাছে মঞ্জুর করাবো। আজকের এই দিনে আমাদের বিশেষ কাজ হচ্ছে বেশি বেশি দোয়া। তাহলে তিনটা বিষয় বললাম। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ বিগত বছর আপনারা দেখছেন আপনাদের আশেপাশে আসে অনেক মানুষ ছিল, কিন্তু এই বছর নাই, তারা আমাদের থেকে গত হয়ে গেছে। তাহলে এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ, একত্ববাদকে ঘোষণা করার দিন। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আমরা বলে দেব যে আল্লাহ এক, আল্লাহর আইন চলবে পৃথিবীতে, আল্লাহর আইন ছাড়া আর কোথাও কোনো শান্তি নেই। তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তাহলে আল্লাহ তাআলা যে বিষয়ে আলোচনা করেছে, এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন।